হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা নতুন আরেকটি ক্যাটাগরির ওয়েবসাইট ক্রিয়েট করব। লাস্ট ভিডিওগুলা দেখছিলাম পোর্টফোলিও ওয়েবসাইটের উপর। সো আজকে আমরা নতুন আরেকটি ক্যাটাগরির ওয়েবসাইট দেখব এবং বলতে গেলে ডিজাইন পার্টের এটাই লাস্ট ক্যাটাগরির ওয়েবসাইট, অর্থাৎ এটাই শেষ ক্যাটাগরির ওয়েবসাইট দেখতে যাচ্ছি। তো চলেন আমরা দেখি যে আমাদের আজকের ক্লাস টপিকটা কী আছে এবং কত নাম্বার ক্লাস আছে। আজকের ক্লাস হচ্ছে 31 এবং দেখতে দেখতে আমরা ওয়ার্ডপ্রেসের একদম লাস্ট ওয়ার্ডপ্রেস ডিজাইন পার্টের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। আমরা 31 নাম্বার ক্লাস করব, আর একটি ক্লাস আছে ডিজাইন পার্টের উপর। দেন তারপরে আমরা ফাংশনাল পার্টে চলে যাব এবং ফাংশনাল পার্টে আমাদের হিউজ ক্লাস আছে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা কথা না বাড়াই, আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের টপিকে। এবং আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব হচ্ছে বেসিক কনসেপ্ট অফ নিউজ ব্লগ ওয়েবসাইট, অর্থাৎ আমরা নিউজ ব্লগ বা আর্টিকেল এই টাইপের যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলোর সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। সো আমি ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সাথেই থাকুন। সো নিউজ ব্লগ আর্টিকেল প্রায় সিমিলার অর্থে ব্যবহৃত হয়। সো নিউজ ব্লগ ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? সহজভাবে যদি আমরা প্রথম আলো পত্রিকায় যাই, এখান থেকে প্রথম আলো পত্রিকায় যদি যাই বা আমরা দ্য ডেইলি স্টারে যদি যাই, এই যে টাইপের যে ওয়েবসাইটগুলো, এখানে নতুন করে বলার কিছু নাই। ঠিক আছে, দ্য ডেইলি স্টারে যদি আমরা যাই, দ্য ডেইলি স্টার পত্রিকায় যদি আমরা যাই, সে এই যে পত্রিকাগুলো, এই পত্রিকাগুলো, এই যে নিউজ পেপারগুলো, এখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত নতুন নতুন আর্টিকেল, নতুন নতুন ব্লগ, নতুন নতুন সংবাদ প্রচারিত হয়, মানে এখানে পোস্ট করা হয়। সো এই টাইপের যে ওয়েবসাইটগুলো, এগুলোকে আসলে নিউজ ব্লগ টাইপের ওয়েবসাইট বলে। সো এটা হচ্ছে একটা বিষয়। সো সহজ হিসাব, যেখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত খবর আপডেট হয়, সেগুলোকে নিউজ ব্লগ ওয়েবসাইট বলে। এখন এই নিউজ ব্লগ ওয়েবসাইটের কিন্তু মোটামুটি ভালোই ডিমান্ড আছে মার্কেট প্লেস, তাই আমরা কিন্তু এই ক্যাটাগরির ওয়েবসাইটটাও শিখব। এবং আজকে আমরা বেশ কিছু থিম দেখাবো আপনাদের, যে থিমগুলো খুব ভালো, যে থিমগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই এই টাইপের ওয়েবসাইটগুলো, এগুলো আমাদের কাছে একটু কঠিন মনে হয়, সেই টাইপের ওয়েবসাইটগুলো আপনারা খুব সহজে করতে পারবেন। ঠিক আছে, তো চলেন আমরা দেখি। ক্লাসটা অনেক ছোটো, 10 থেকে 12 মিনিটের একটা ক্লাস হবে। আমি জাস্ট থিমগুলোর সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এবং নেক্সট পার্টে যে কী করবো, আমরা একটা ফুল নিউজ ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করবো, যেটা এক পার্টে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা যেভাবে মার্কেট প্লেসে কাজ করি সেটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সো প্রথমে দেখেন এখানে একটা থিম আছে নিয়ন। এই থিমটাতে যদি আমি এখান থেকে একটু মুভ করি, এই থিমটা খুব ভালো একটা থিম, আমার খুব পছন্দের একটা থিম। নিউজ পেপার ম্যাগাজিন টাইপের যে ওয়েবসাইটগুলো, নিউজ ম্যাগাজিন টাইপের যে ওয়েবসাইটগুলো, এইগুলো তৈরি করার ক্ষেত্রে এই ওয়েবসাইট, মানে এই থিমটা আমি খুব পছন্দ করি। এবং এটার সেল দেখেন, অনেক সেল। ঠিক আছে, এবং এর রেটিংটাও আমার কাছে মানে ওভারঅল আমার কাছে এই থিমটার সব কিছুই ভালো লাগে। আমি এই জন্য এটাকে আমি টপে রাখছি। সো আমি যদি এখান থেকে একটু ডেমোতে যাই, এখানে 22টা প্রিবিল্ড ডেমো রয়েছে। সো আপনি খুব নিট অ্যান্ড ক্লিন ডিজাইনগুলো, খুব বেশি হিজিবিজি না, বেশি কঠিন না, অনেক সহজ ডিজাইনগুলো। চলেন দেখি আমরা একটু এই যে এই ডেমোগুলো একটু দেখি। ডেমোগুলো দেখলেই সব কিন্তু আপনার কাছে কিন্তু নিউজ পেপার টাইপের ডেমো মনে হবে। যে দেখেন নিউজ পেপার, সব নিউজ, টপ স্টোরিজ। তারপরে এখানে যদি আসি, যে এখান থেকে আপনি কিন্তু এই ইয়েগুলো পাবেন, ডিজাইনগুলো পাবেন, এই যে ট্রাভেল, হেলথ, ডিজাইন, মোস্ট পপুলার যে ইয়াগুলো দেখেন কত সুন্দর করে আপনার জন্য তৈরি করে রাখা আছে। আপনার নতুন করে বেশি কষ্ট এর পিছনে করা লাগবে না। এখানে দেখেন একটা সুন্দর ডেমো আছে, এই ডেমোটা আমার কাছে ভালো লাগে। এটা হচ্ছে একটু কার্টুনিস্ট টাইপের ডেমো আর কি। সো এই ডেমোটাও ভালো লাগে আমার কাছে, যে এটা একটা ভালো ডেমো। হ্যাঁ, এটা কিন্তু এই ডেইলি স্টারের মতোই, দেখেন এই ডেইলি স্টারের মতোই কিন্তু এই ডেমোটা। এই যে এখানে টপে কিন্তু লোগো আছে, এখানে কিন্তু ইয়াগুলো আছে, এখানে কিন্তু তার এইগুলো আছে। ঠিক আছে, এগুলো একটু কাস্টমাইজেশন করে ওইরকম সেম ডিজাইনে আমাদের তৈরি করতে হয়। সো এটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন আপনারা। ক্লায়েন্টকে যখন সাজেস্ট করবেন তখন এটা আপনারা তাকে দেখাইতে পারেন। ঠিক আছে, এরপরে আছে জান্নাত থিমটা অনেক ভালো। হ্যাঁ, এই থিমটা যদি আমরা একটু দেখি, থিমে বেশ ভালো ভালো কিছু ডেমো আছে। ডেমোগুলো যদি আমরা একটু দেখি, নিউজ পেপার ম্যাগাজিন ওয়েবসাইটের জন্য খুব ভালো। দেখেন এটা 23,000 সেল, কী পরিমাণে কেনা বেচা হয়েছে, রিভিউটাও ভালো। সো এটা ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আমি একটা কাজ করছিলাম। সো আপনি যদি এখান থেকে একটু নিচে আসেন, স্ক্রল করে, এখানে অনেক ডেমো আছে। এই যে নিউজ, ক্রিয়েটিভ, ম্যাগাজিন টাইপের ডেমো আছে এখানে, ব্লগ টাইপের ডেমোগুলো আছে এখানে। এই যে ব্লগ টাইপের, এই যে এখানে। ঠিক আছে, সো আমরা একটু ম্যাগাজিনে যাইতে পারি, ম্যাগাজিনেরগুলো একটু দেখতে পারি এখান থেকে। ধরেন ব্লগের একটু দেখি, ব্লগে অনেক ভালো ভালো ডেমো আছে, এটা একটা ব্লগের। ঠিক আছে, তারপরে আমরা যদি ক্রিয়েটিভে যাই,
ক্রিয়েটিভে এখানে একটা ডেমো রাখতে পারেন, ম্যাগাজিন থেকে আরেকটা ডেমো দেখি আমরা এখান থেকে। হ্যাঁ, সো ভালো ভালো ডেমো আছে এখানে, যে এটা একটা ডেমো দেখেন কত সুন্দর, ট্রাভেল টাইপের যে পোস্টগুলো, ব্লগ পোস্ট হয় সেগুলো এখানে। এটা একটা ভালো নিউজ পেপারের জন্য কিন্তু খুব দারুণ, দেখেন কত সুন্দর, দেখেই মনে হচ্ছে এটা একটা নিউজ পেপার থিম। ঠিক আছে, এটাও ভালো। এই যে এখানে এরকমভাবে লেখা ব্রেকিং নিউজগুলো পরে লেখা আসবে, এই যে একটা একটা করে আপনি চেঞ্জ করে করে দেখতে পারবেন। ঠিক আছে, ব্রেকিং নিউজগুলো এটা ভালো, ডিজাইনগুলো দেখেন, এখানে ক্লিক করলে একটা একটা করে চেঞ্জ হবে। আবার স্ক্রল করে নিচে আসলে যে নিউজগুলো সব এখানে দেখতে পারবেন। সো জান্নাত থিমটা অনেক ভালো, এটাও কিন্তু আপনারা পছন্দের তালিকায় রাখতে পারবেন। ঠিক আছে, এরপরে আছে দ্য জিম, এটা তো দারুণ একটা ফেস আর কি থিম, বলার কিছু নাই, বলার অপেক্ষা রাখে না। এটা সম্পর্কে যারা জানেন তারা তো জানেনই। ঠিক আছে, সেটা একটা ভালো, এখানে 400+ প্রি বিল্ড ডেমো রয়েছে। এখানে ব্লগ ম্যাগাজিন টাইপের হিউজ ডেমো আছে, আপনারা যদি এগুলো একটু ওপেন করেন জাস্ট অবাক হয়ে যাবেন, কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে দ্য জিমের। হ্যাঁ, এই যে দেখেন এই ডেমোগুলো ব্যবহার করে আপনি এই ডেমোটা ইম্পোর্ট করার পরে আপনি যদি শুধু আপনার কাজ হবে শুধু পোস্ট করা। ঠিক আছে, থিম এখানে কোনো ডিজাইন করা লাগে না, ডিজাইনেরা এই যেগুলো দেখতে পাচ্ছেন না, এই যেগুলো, এগুলো সব আপনার জন্য প্রিমেড রেডি করে রাখা আছে এই জিনিসগুলো, আপনি শুধু টেনে টেনে এনে ছাড়বেন, আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। আমি দেখাবো সেগুলো নেক্সট ভিডিওটাতে। তারপরে দেখেন এখানে যে নিউজ আছে, যে নিউজ পেপার, এগুলো হচ্ছে বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত থিম। ঠিক আছে, যে নিউজ দেখেন অনেক ভালো ভালো প্রি বিল্ড ওয়েবসাইট রয়েছে এখানে, যদি এটা এলিমেন্টেড দিয়ে ম্যানেজ করা যায়। সো ম্যাগাজিনে যদি আমরা যাই, দেখেন কি পরিমাণে ডেমো আছে, এই ডেমোগুলো দেখতে হবে কিন্তু এই ডেমোগুলো, কারণ ক্লায়েন্ট কিন্তু ধুম করে একটা ওয়েবসাইটে না বলবো আর এরকম করে দাও। সো আপনার যদি পূর্বে একটু ডেমোগুলো সম্পর্কে ধারণা থাকে তাহলে বুঝতে পারবেন যে কোন থিমে এই ডেমোটা আছে। দেখেন কত সুন্দর বিষয়, একদম দেখেই মনে হচ্ছে একটা নিউজ পেপার থিম। এরপরে দেখেন এখানে নিউজ পেপার নামে একটা থিম আছে, থিমটার একটু বৈশিষ্ট্যটা সবাই থেকে আলাদা, এই জন্য এটা একটু লাস্টে রাখছি। এটা হচ্ছে কত বিক্রি হয়েছে বলতে পারবেন কেউ? 1,47,216টা সেল হয়েছে। মানে এটা আর মানে এটা যে কতটা পপুলার এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই পেজ বিল্ডারটার আলাদা একটা হচ্ছে, মানে এই থিমটার আলাদা একটা পেজ বিল্ডার আছে, এটা এটা এদের ব্যক্তিগত একটা পেজ বিল্ডার আছে। এর জন্য পেজ বিল্ডারটার জন্য নামটাকে ট্যাগ পেজ বিল্ডার এরকম টাইপের কিছু একটা জন্য। আমি যদি একটু নিচের দিকে যাই এখানে পাওয়া যাবে, একটু নিচের দিকে যাই এখান থেকে বা উপরে রেখে আসলে পরে এই যে ট্যাগ ডিপ কম্পোজার পেজ বিল্ডারটার নাম। ঠিক আছে, এটার স্পেশাল পেজ বিল্ডার, বাট এটা কিন্তু এলিমেন্টারের মতো, আপনি একবার দেখলে এটা আপনি বুঝতে পারবেন যে কীভাবে কাজ করে। সেইটার ডেমো দেখলে আপনার এইটা দিয়ে আপনি এই নিউজ পেপার আর ডেইলি স্টারের মতো সেম টু সেম ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ঠিক আছে, একদম সেম টু সেম ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন। চলেন আমরা দেখি, এই যে আমরা যদি এইটাতে একটু ঢুকি, দেখেন এটা কিন্তু অনেকটা ডেইলি স্টারের মতো, এই যে ডেইলি স্টারের মতো কিন্তু অনেকটা। ঠিক আছে, আপনি কিন্তু এই ডেমোগুলো একটু দেখবেন। হ্যাঁ, এই ডেমোগুলো আপনাদের দেখার জন্য একটু রিকমেন্ড করবো আমি। দেখেন কত সুন্দর সুন্দর ডেমো আছে, সেই ডেমোগুলো ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজেই, আমরা কিন্তু মার্কেটে কাজ করি এইভাবে, এবং এগুলো কিন্তু কাস্টমলিও আপনাকে বানাইতে পারবেন। জাস্ট থিমটা ইনস্টল করার পর আপনি সব গ্রিড, তারপরে সব উইজেটগুলো আপনার হাতের নাগালে চলে আসবে, আপনি শুধু সেগুলো প্লেস করলেই আপনার কিন্তু ওয়েবসাইট হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা আজকে এই থিমগুলোই দেখালাম, এবং এর বেসিক কনসেপ্টটা আসলে বলার তেমন কোনো কিছু নেই, যেহেতু প্রত্যেকটা ভিডিওতে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, তাই এখানেও আমি বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, এবং আপনাদের এই থিমগুলো হচ্ছে আমি দিয়ে দিব। আমি এর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখবেন, এবং নেক্সট ক্লাসে যে আমরা একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েট করব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, খুব বেশি কিছু বলার নাই আজকের ক্লাসে। সবাই প্র্যাকটিস করতে থাকুন, এবং আমাদের কিন্তু নেক্সটে এক্সাম আসছে, সো যাদের যা প্র্যাকটিস বাকি আছে সেগুলো করে ফেলুন। হ্যাঁ, সো আজকে এখানে শেষ করব, সবাই ভালো থাকেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।